হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো আমি পাপিয়া চলে এসেছি বাগনানে কৃষ্ণ পুজোয়। তো আমাদের বাগনানে কৃষ্ণ পুজো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের প্রায় এখন সবাই জেনে গেছে। তো আমি একদিন কৃষ্ণ পুজোর দিন দুপুরে এসেছিলাম, আর আমি তোমাদের বলেছিলাম আমি একদিন সন্ধেবেলা আসবো। তো আজকে হচ্ছে মঙ্গলবার এসেছিলাম। আজকে হচ্ছে ওখানে একটা সামনেই হনুমানজির মন্দির আছে, তো মঙ্গলবার এইখানে কৃষ্ণ পুজো হলেই মঙ্গলবার হনুমানজিরও পুজো হয়, ভগবত গীতা পাঠ হয়, অনেক ব্রাহ্মণরা আছে। তো দেখো আমি তোমাদের গেটটা দেখিয়ে দিলাম। প্রথমে একদম ঢুকতেই গেটটা যেখানে করে সেখানেই হনুমানজির মন্দিরটা থাকে। আর প্রত্যেক বছরই মঙ্গলবার এই হনুমান চল্লিশা পাঠ করা হয়, হোম হয়। তো দেখো আমি এবার যাচ্ছি কৃষ্ণ ঠাকুরের প্যান্ডেলের দিকে, কৃষ্ণ ঠাকুরের দিকে। তো দেখো রাস্তার দুদিকে মেলা বসেছে, কত মেলা বসেছে, কত কিছু খাবারের জিনিস, কত কিছু খেলনা, তারপরে বাড়িরও সব সামগ্রিক জিনিসপত্র ব্যবহারের, তো কত কিছু বিক্রি হচ্ছে। তো ওই হনুমানজির মন্দিরটা লাইব্রেরি মোড় থেকে এসেই, তো ওই মন্দির থেকে কৃষ্ণ ঠাকুরের কাছে যে পুজোটা হচ্ছে প্যান্ডেলের কাছে পর্যন্ত, মানে দুদিকে পুরো রাস্তায় মেলা বসেছে। আর দেখো কত সুন্দর লাইটিং দেওয়া হয়েছে। তো সন্ধেবেলায় এলাম তো এই লাইটিংটা দেখানোর জন্য। সেদিনকে দুপুরবেলা তো লাইটিংটা আমি দেখাতে পারিনি। রাস্তাতে তো মেলা বসেইছে, তাছাড়া একটা গলির মতো একটুখানি মাঠের মতো জায়গা আছে অল্প, তো সেইখানেও অনেক দোকান হয়েছে, তো সেইখানটা ঢুকে গেছিলাম। আর দেখো এখানে আমার ক্যামেরাটা একটু হেজি লাগছে, তো বুঝতে পারিনি অতটা, ভিডিও করতে করতে গেছি। আর মেলাতে এত ভিড় হয়েছে, তবু এখানটা একটু কম ভিড় আছে। আর মানে প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে আমাদের দোকানে ইমিটেশন সামগ্রীর মধ্যে পাবেন মেটালিক তো আমি দু একটা জিনিস টুকটাক কিনে নিলাম। তো মেলায় আসবো কিছু কিনবো না সেটা কি কখনো হয়? তো ঘরেরই দু একটা জিনিস কেনার ছিল, কিনে নিলাম। তো দেখো এবার আমি প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি। দেখো কত ভিড় হয়েছে, কত মানে দূর দূরান্ত থেকে, নানা জায়গা থেকে, পশ্চিমবঙ্গের হাওড়ার নানা জায়গা থেকে সব এসেছে ছেলেরা। তো এইখানে তো একটা সবাই এতদিনে জেনে গেছে যে একটা মানে বক্সের কম্পিটিশান হয়, এবার এসেছে বর্মন মিউজিক। তো ধামাকাদার সেই মিউজিক, মানে গান শুনতে বক্সেরও অনেক দূর দূর থেকে সব ভিড় জমায়। আর দেখো মানে প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাইটিং করেছে প্যান্ডেলটা, চারিদিক থেকে কি সুন্দর লাইটিং হচ্ছে। আর পাশে দেখা একটা বড় স্ক্রিনেও দেখা যাচ্ছে। এই সেই একদম বর্মন মিউজিককে তোমাদের দেখিয়ে দিলাম, একদম হৃৎপিণ্ড কাঁপানো। তো আমার তো প্রচণ্ডই কানে আর বুকে লাগে এটা বাজলে। তো এখন বন্ধ ছিল বক্সটা, তার জন্যই ভিডিওটা করতে পারছিলাম। তো অনেকেরই পছন্দ, অনেকের কেন বলতে গেলে প্রায় 100 ভাগের মধ্যে 90 ভাগ লোকজনেরই পছন্দ এই বক্সের আওয়াজ, তবে আমার একটু কানে লাগে। আর যাক খুব ভালো মানে বাজছে, নানা দূর দূর থেকে লোক আসছে। আর বিসর্জনের দিনকে এই বর্মন মিউজিকের সাথে পাওয়ার মিউজিকও থাকবে। তো রবিবার হবে বিসর্জন, তোমরা যারা যারা শোভাযাত্রায় যেতে চাও চলে আসবে 5টার সময় এই কৃষ্ণ ঠাকুরের এখানে। আর তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, তখন ভালো করে ভেতরে ঢুকে দেখিয়েছিলাম, এখন বাইরে থেকেই দেখালাম। এখন পুজো হচ্ছে বলে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর সন্ধ্যের দিকটা একটু ভিড়ও হয় এখানে, মানে বাইরে থেকে সব আসে অনেকেই, দর্শনার্থীরা দর্শন করতে আসে। আর দেখো কত কিছু বিক্রি হয়েছে, ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু, নানা ধরনের খাবার, নানা ধরনের জিনিস, সব কিছুই তোমরা এই মেলাতে পেয়ে যাবে। রবিবার পর্যন্ত এই মেলা চলবে। রবিবার দিনকে হচ্ছে শোভাযাত্রা হবে, বিসর্জন হবে কৃষ্ণ। তো পুরো বাগনান হচ্ছে যে র্যালি হবে। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর দেখো একটু আমি ঘুগনি খেয়ে নিলাম, মেলাতে এসে কিছু না খেলে হয়। তো দেখো লাইটিংগুলোও কি সুন্দর করেছে ছাতার মতো।
কালকে মানে বুধবার আছে নরনারায়ণ সেবা। তো যারা যারা আসতে চাও আসতে পারো। দেখো এখানে সব সদস্যবৃন্দরাও বসে আছে মাথায় পাগড়ি বেঁধে হোমের এখানে। আর দেখো কত ব্রাহ্মণ এসছে। ওই যে হনুমানজি ঠাকুরটাকে দেখালাম একটু। তো এইখানে এই হনুমানজি ঠাকুরেরই হোম হচ্ছে। তো আমার বাড়ি তো এখান থেকে প্রায় 10-15 মিনিট লাগে সামনেই। আমার তো বাড়ি বাগনানেই, অনেকেই জানো। আর তোমরা অবশ্যই একবার রবিবারের মধ্যে এসে দেখে যাও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে